সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গড়তে নাগরিক সেবা অ্যাপস চালু করেছে জামায়াতে ইসলামী। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী সরাসরি তাদের সমস্যা জানাতে পারবেন এবং জামায়াত এসব সমস্যা সমাধানের চেষ্টা করবে বলে জানান দলটির নেতারা। ১৯৬.22 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫৪টি ওয়ার্ডের মাধ্যমে নাগরিক সেবা দিয়ে যাচ্ছে এই সিটি। ২০২২ সালের সর্বশেষ জনশুমারি অনুযায়ী এই সিটির জনসংখ্যা ৫৯,৭৫৩৭ জন। প্রতি বর্গ কিলোমিটারে যার জনসংখ্যার ঘনত্ব দাঁড়ায় ৩০,৫৩১ জন। বিশাল এই জনসংখ্যার নগরীতে নানা সময় ক্ষমতার পালাবদল হলেও এখনও জলাবদ্ধতা ও মশার উপদ্রব, অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও নগর প্রশাসনের নাগরিক সেবার মান নিয়ে অসন্তুষ্ট ভোটাররা। ২-৩ মাস যাবত এমন মশার আগে জীবনে কোনো মশারিটা নাই। আমরা কেন আজকে এত সাফার? আমার তো ট্যাক্স নিচ্ছে, পয়সা নিচ্ছে, সব কিছু নিচ্ছে। তবে এবার সরকারের পাশাপাশি প্রথম কোনো বিরোধী দল হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক সমস্যার সমাধানে নাগরিক সেবা অ্যাপস চালু করল জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নগরবাসী তাদের সমস্যা সরাসরি জানাতে পারবেন। তারা যদি আমাদেরকে টাইম টু টাইম আগের মতোই ক্লিন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত, আমাদেরকে জানায় তাদের সমস্যাগুলো, তাহলে সহজে আমরা ভিজিট করতে পারবো এবং সমাধান দিতে পারবো। যতটা পারি আমরা দিব সামর্থ্যের মধ্যে, আর যেটা আমরা পারবো না এটা সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করব। এই হলো আমাদের অ্যাপ তৈরির মূল উদ্দেশ্য এবং এটা আমরা সাড়া পাচ্ছি ভালোই। আমরা মনে করি যে বলার সাথে সাথে নিজে করেও দেখানো দরকার, এক্সাম্পল সেট করা দরকার। এই জন্য আমরা রাস্তার বাঙ্গন রোধে, ফ্লাইওভারের বাঙ্গন রোধে আমরা কাজ করেছি। মশক নিধনে আমরা কন্টিনিউয়াস চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, দায়বদ্ধতা থেকে সরকারের সহযোগী হিসেবে একটি মডেল সিটি কর্পোরেশন নির্মাণে অংশীদারি হতে চায় জামায়াত। আসলে সরকারের উপরে আর সিটি কর্পোরেশনের প্রশাসকের উপরে ভর করে বসে থাকলে নাগরিক সমস্যার সমাধান হবে না। এই নগরের আমরাও নাগরিক। মশা নিধনের জন্য যে টাকা লাগে, ওনারা বলুক যে আমরা সরকারিভাবে পারছি না, কেউ আগেই আসেন, আমরা এই ফান্ডও দিতে রাজি আছি, এজ ওয়েল এজ আমরা স্বেচ্ছাসেবক দিয়েও সাহায্য করতে রাজি আছি। তবুও নগরীর জনগণকে একটু স্বস্তি দেওয়া হোক। এর মধ্যে চালু হওয়া নাগরিক সেবা অ্যাপসে এখন পর্যন্ত সমস্যা জমা পড়েছে ১৪৬টি, যার মধ্যে সমাধান হয়েছে ২৪টির। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।